সিলেটে হজরত আলী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি। সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা চালক হজরত আলী হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহীদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে সুমন আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জের ফজিল বাড়ির ছেলে শিপু মিয়া, দক্ষিণ সুনামগঞ্জের হাজী মুশুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্না এবং দক্ষিণ সুনামগঞ্জের হরমুজ আলীর ছেলে মাহমুদ রুহুল আমিন। তবে আদালতের সাক্ষ্য গ্রহণের পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা। বাদীপক্ষের আইনজীবী জায়েদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলাটা একটা ছিনতাইয়ের মামলা এবং ৩০২ ধারায় মার্ডারের মামলা। এই মামলায় যে হযরত আলী ভিকটিম ছিলেন, ওনাকে হত্যা করা হয়েছিল। আর এই হত্যা মামলাটা দীর্ঘ ১০ বছর পরে আজকে রায় হয়েছে। এই রায়ে আমি আসলে মামলা পরিচালনা করে সত্যি সন্তুষ্ট এবং বাদীও সন্তুষ্ট হয়েছে। আমাদের যে রায়টা হয়েছে যে ৫ জনকে এই আজকে মাননীয় আদালত সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির আদেশ দিয়েছেন, এটা আসলে আমরা চাইব যে যাতে খুব তাড়াতাড়ি কার্যকর হয় এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিল না, এমনকি এই মামলার এঙ্গেজ লয়ার, বিবাদী পক্ষের এঙ্গেজ লয়ার উপস্থিত ছিল না। মামলার বিবরণ থেকে জানা গেছে ২০১৪ সালে ১৭ই আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সিএনজি অটোরিকশা চালক হজরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান। সেখানে রাত ১১টার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। এরপর দিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর বৃহস্পতিবার ৫ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মামলার রায়ে খুশি নিহত হজরত আলীর পরিবার। পলাতকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও। হযরত আলী হত্যাকাণ্ডের আজকের এই একটা যুগান্তকারী রায় মাননীয় আদালত দিয়েছেন। আমরা মাননীয় আদালতের রায়ে বাদী সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। এই মামলায় মোট ৫ জন আসামি ছিল এবং ৫ জন আসামির আদালত ফাঁসি দিয়েছেন, একটা যুগান্তকারী রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ ওই মামলা দীর্ঘদিন পরিচালনা করে আমাদের রায় হয়েছে বাদী সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট।